দীর্ঘ 1 বছর পরে আমি আবার ফিরে এসেছি। সমস্ত রোজাদারের রোজা ভঙ্গ করাই আমার একমাত্র দায়িত্ব। দীর্ঘ 11 মাস আমাকে ছুটিতে রাখা হয়েছিল, যেন আমি আবার আসিয়ে রমজান মাসে সমস্ত রোজাদারের রোজা ভঙ্গ করতে পারি। আমি আমার দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এবছর তো ভালোই ফলন হয়েছে। আমার ভালো বিক্রি হবে। বাজারে আমি বিক্রি করে অনেক মূল্য পাবো, আর আমি অনেক ভালোভাবে এই বছরটা কাটাইতে পারবো। রমজান মাসে যদি ভালো ব্যবসা করতে পারি, তাহলে আমি মসজিদেও কিছু টাকা দান করব। এখন দেখি কেমন ফলন হইল। ওয়াও, সুন্দর সুন্দর ফলন হয়েছে। টমেটো, বেগুন হয়েছে, ও বেগুনও তো হয়েছে। তাহলে সামনে রমজান আসতেছে, তো রমজানে আমার একটু ভালো করে বিক্রি করতে হবে, সৎ এবং সুলভ মূল্যে, তাহলে আমি একটা ভালো দাম পাবো। তো এবছর তো ভালোই ফলন পাইলাম। এই টমেটোগুলো আমি 30 টাকা করে কেজি বিক্রি করব, দোকানে বাজারে বিক্রি করব। এবার আছে কি কইলি, সারা বছর কি ব্যবসা বাণিজ্য হইছে? কি আপনি? তুই কত ব্যবসা কি সারা বছর হইছে ভালো? না না না, এই যে টমেটো, কি সুন্দর টমেটো হয়েছে। এখন রমজান মাস, এই টমেটো 30 টাকা বেচলে তোর কি থাকবে? তোর তো এই ফলন করতে করতেই কেজি প্রতি পড়ে গেছে 20 টাকার উপরে। এরপর ক্যারিং খরচ আছে, কত কিছু আছে। আসলেই তো। এই টমেটো বেচতে এলো 50 টাকার গিয়া, আর বেগুনের কেজি কত বেচতে চাইতে আছো? বেগুনের কেজি বেচবো 50 টাকা করে বেচবো। 50 টাকার লগে আর একটা এক যোগ করো, মানে 150 টাকা করে বেচবো বেগুন। হয় 150 টাকা গিয়ে বেচবি। বাবা, এই চিন্তা তো করি নেই। তাহলে কি মানুষ আমার থেকে বেগুন কিনবে? আরে কিনবে নাকি? তোর যত ব্যবসায়ী ভাই বন্ধু আছে, আমি তো সবাই লাগে কথা কইয়া আইছি। সবাই কয় বেগুন 180 টাকা বেচবে, আমি এগুলো বুঝেই কইছি না 150 টাকা গিয়ে বেচবি। আর তুই এনে তাও 50 টাকা গিয়ে বেচবি। ও, তাহলে যদি আমি দোকানে অল্প দামে কিনতে যাই, তাহলে তো আমি দোকানে থাকতে পারবো না। না, তোর সবাই সাথে তাল মিলিয়ে চলতে হবে। তুই বেগুন বেচবি 150 টাকা, টমেটো বেচবি 50 টাকা। এই দেখবি তুই 1 মাসে যে ব্যবসা করবি, সারা বছর এই ব্যবসা করতে পারবি। আমি বুঝতে পারছি। আমি টমেটো বিক্রি করবো 70 টাকা কেজি, আর বেগুন 200 টাকা কেজি। আলার ফলায় কইলোটা যদি আমার চাইতেও বড় সাইজ। হ্যাঁ, বুঝতে পারছি। বাপ রে বাপ, আমি যদি শয়তান হই, এই ব্যবসায়ীরা তার একটা ইবলি। এদেরকে যা দোকান দেওয়ার সব আমার পূর্বপুরুষরা দিয়ে দিয়েছে, আমিও যা দিছি। এখানে আর আমার কোনো কাম নাই। এখন দেখি আর কেড়ে ধোকা দেওয়া যায়, আমি এখন অন্য কোনো জায়গায় যাই। কান্দো কেন? ওই আছে তো, প্রায় 1 ঘন্টা আছে, 1 ঘন্টাতেই হোক। 1 ঘন্টা থাকলে অনেক আল্লাহ তোমার সব দেবে। আচ্ছা, কষ্ট দিয়ে থাও ভাইয়া, ঠিক আছে? আর 1 ঘন্টা বেশি নেই। কান্দো না বইতে হয়ে যায়। আল্লাহ আল্লাহ আরো আমি ছোট বাচ্চাদের কান্না মুখে সহ্য করতে পারি না। কেন কান্দো তুমি? আমি আজকে সব কয়টা রোজা রয়েছি, আমার পেট ব্যথা হলে। এত করে দেখলেই বোঝা যায় তোর পেটে কিছু নেই। তো গলার দাস কথা তুই টাইম দিয়ে উঠেতে পারো না, তুই হুকিয়ে গেছো। তোর বেটা আসলে জানতে সেই কোন সময় 1 ঘন্টাও নাই ইফতারে। তুই এখন ইফতারি করলে কি তোর কোনো পাপ হবে? তুই ছোট মানুষ। বলতে আমি একটু কি দেখেছি আসার সময় তোকে বাড়ি, তোর মা আলুর চপ, ডিমের চপ, পেঁয়াজি, তারপর কি সুন্দর সুন্দর শরবত বানাইছে। তুই এটা কাভার, আমি তোর একটা বুদ্ধি দি হন, ভালো হয়ে হন, মন দিয়ে হন। তুই এখন বাড়ি যাবি, তোর এই যে প্যান্টে পকেট আছে না, তুই 2 হরিকে সব পকেটে বর্গি লই যাবি, আর একটা ছোট বোতল না থাকলে আমার টাকা নিস। এই তো শরবত বর্গি লই যাবি, এই জায়গায় এই বাগানে যাবি আজকে এনে বইয়া তুই ইফতারি করি গেলা। 1 ঘন্টা আগে করলে তোর কোনো ভাব হবে না, তুই ছোট মানুষ না। ধরতে ঠিক কইছেন, আমি যাই। মন শুধু যেতে চায় দূরের ওই মাদিনায়, মারুর দোলাল যে থানি রবে ঘুমা। কি ওস্তাদ, গজল শোনেন? জি, গজল শুনতেছি রমজান মাসে। রমজান মাসে তো গজল শুনবেন, কি করবেন, এগুলোই তো করবেন নাকি? কিন্তু ওস্তাদ, এই যে
গতকালকে একটা গান ভাইরাল হয়েছে, আপনি কি গানটা দেখছেন? না না, রমজান মাসে কোনো গান শুনিনি আমি। আরে গান তো শোনেন না, এটা তো গান শোনা তো ঠিকও না, তাই না? কিন্তু যে এই গানটা একদিনে প্রায় 50 মিলিয়ন ভিউজ গেছে। তাহলে কি একবার দেখলে কোনো পাপ হবে? আপনি কি জানেন গানের ভিতর কি আছে? ও না, আমি তো রমজান মাসের গান ভিতর তো ভালো কিছু থাকতে পারে, আপনি তো দেখা উচিত। রমজান মাসে গানে ভালো কিছু থাকতে পারে। একবার তো দেখতেন, ঠিক আছে, দেখে আসি। একবার দেখেন। আমি যাই তাইলে, হ্যাঁ আপনি দেখেন একবার, জি, দেখা আপনার বন্ধুকেও শেয়ার করে দিয়েন। না, গানটা তো ভালোই, ফেসবুক মেসেঞ্জারে শেয়ার দিয়ে দিই। একটু ঘুমের মতো বসলাম, কেরা আবার কল দিল, দেখি। ওই তোমার বন্ধু। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধু। হ্যাঁ বন্ধু, ভালো আছো? ও বন্ধু, তুমি ওই ফেসবুকে যে গানটা শেয়ার দিয়েছিলাম ওইটার কথা বলতেছো? হ্যাঁ, গানটা ভালো না? না, তোমার গানটা পছন্দ হয় নাই কেন? ও আসলেই আমি রোজার মাসে একটা গান শেয়ার দিছি, এটা কিন্তু আমি ভালো কাজ করিনি। আমি শয়তানের ধোকায় পড়ে গিয়া আমি এই গানটা শেয়ার দিয়ে দিছি বন্ধু। তুমি আমারে সতর্ক করছো বন্ধু, এজন্য তোমার ধন্যবাদ। ঠিক আছে বন্ধু, আবার ইফতারের সময় দেখা হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ রে আল্লাহ, এই রোজার মাসে আবার আমার এই শয়তানটা ধোকা দিয়ে গেল। আল্লাহ তুমি মানে মাফ করো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপু, তুমি কোথায় যাচ্ছ? বাজারে যাচ্ছি। বাজারে যাচ্ছ? তুমি রোজা রাখছো না আজকে? জি। তাহলে এই রোজা রাইখে এত রোদ্দুরে গরমে তুমি মাস্ক পরে বাজারে যাচ্ছ, তোমার কষ্ট হবে না? জি হবে। তাহলে মাস্ক পরছো কেন? রোজার মাস কি পর্দা করতে হবে না? পর্দা করতে হবে তো ঠিক আছে, কিন্তু পর্দার থেকে তো রোজা বড় নাকি? তাহলে তুমি একটা কাজ করো, এই রোজার মধ্যে এই যে রোদ্দুরের মধ্যে তুমি যদি বাজারে মাস্ক পরে যাও তোমার তো কষ্ট হয়ে যাবে, তুমি মাস্কটা খুলে তারপরে যাও, সমস্যা নেই। চলে যাই, মাস্ক খুলে ফেললাম। লা 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 লা। এই খালি দাঁড়াই দাঁড়াই গেম খেললে কি হবে? ওই দেখ, ওই যে ওই বাড়ি থেকে সুন্দরী একটা মেয়ে আছে না, ওই বাড়ি দেখ এখনই রাস্তা থেকে বের হইলো, মাস্ক টাস্ক পরে নেই আজকে, একদম পুরো বুক খোলা। এই সুন্দরী, কোথায় যাচ্ছ? বাজারে যাচ্ছি। বাজারে কেন যাচ্ছ? আমার সাথে চলো। আমি একলা যাই না, আজকে আমাকে শয়তানে ধোকা দিয়েছে, তাই এর সঙ্গে বাজারে বলছে আমাকে পর্দা করে যাওয়া উচিত ছিল, পর্দা করে দেয়।